বেনাপোল পেট্রাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এখন শুনশান নিরাপত্তা। যাত্রীদের ভ্রমণ কর বাবদ প্রতি বছর যেখানে বাংলাদেশের ১৮২ কোটি টাকা রাজস্ব আয় হতো, এখন সেখানে সে আয় নেমেছে তলানিতে। ৫ আগস্টের আগে প্রতি মাসে যেখানে প্রায় ১৫ কোটি টাকা রাজস্ব আয় হতো, এখন তা নেমে এসেছে মাত্র ৩ কোটি টাকায়। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় প্রতিদিন প্রায় ৫,০০০ মানুষ এই পথে যাতায়াত করতেন। মেডিকেল ভিসা নিয়ে ভারতে যেতেন বেশিরভাগ মানুষ। তবে ভিসা জটিলতায় এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৬০০ থেকে ৭০০ জনে। ৪-৫০০ লোকের পিছনে আমাদের লাইন দিয়ে যেতে হতো। ওপারে যেরকম লাইন পড়তে ওপারে লাইন পড়তে, এখন সেটা আর নেই। আগে ভিড় ছিল খুব, এখন ফাঁকা, এখন কোনো অসুবিধা নেই। ভিসা পাওয়া যাচ্ছে না অনেক সময়। এখন যে অবস্থা হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি, এখন ভিসার পরিস্থিতি একবারেই বন্ধ আপনি বলতে গেলে। যাত্রী সংকটে সবচেয়ে বিপাকে পড়েছেন পরিবহন ব্যবসায়ীরা। দোকানপাট ও অন্যান্য ব্যবসা যাত্রীর উপর নির্ভরশীল অনেকেই হারিয়েছেন আয়ের পথ। পুরনো ভিসা যা আছে কয়েকজনের পুরনো ভিসায় হয়তো ওনারা যাওয়া আসা করছে। ৫০,০০০ যাচ্ছে না, ১০০ আসছে, খুব কম। কাজ নেই বললে চলে বর্ডারে। যাত্রী তো নেই মোটেই। তারপর কথা আছে যে আমরা তো হচ্ছে এই সব ঝামেলার জন্য তো আমাদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাচ্ছে হিসেবে। আমদানি ও রপ্তানির সাথে জড়িত কর্মকর্তারা বলছেন, যাত্রী সংকটে এই ধাক্কা কেবল বাংলাদেশের ওপর নয়, ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পেও প্রভাব পড়েছে। এখন ব্যবসার কথা কি বলবো, ব্যবসা তো আগে ছাড়া তো এখন খারাপ আছে। মাল আসছে কম, মানে এক্সপোর্টও কম, ইম্পোর্টও কম, দুই দেশেরই কম। গাড়ি চলছে কিন্তু আগের তুলনায় মালটা একটু কম। বাংলাদেশের যত যাত্রী না যাওয়াতে ইন্ডিয়ার কলকাতার উপরও যতটুকু প্রভাব পড়ছে, বাংলাদেশের উপর বর্ডার সীমান্তের উপর ততটুকু প্রভাব পড়ছে। ইন্ডিয়ান যাত্রীরাও খুবই কম, বাংলাদেশ যাত্রীরাও খুবই কম। বর্তমানে মেডিকেল, স্টুডেন্ট ও ট্রানজিট ভিসা চালু থাকলেও সেগুলো পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সব ধরনের ভিসা চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা। এখন যশোর শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।